ডিওয়াইএমএ পরিচালিত ডোমজুর গোল্ড কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল উত্তরপাড়া নেতাজি ব্রিগেড। ফাইনালে তারা কলকাতার সিটি অ্যাথলেটিক ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে। নগদ 40,000 টাকা, নগদ 40,000 টাকা। ব্যক্তিগত পুরস্কার, এটি অজিত হাজরা সিটি ফরগুড ট্রফি, প্রভাত কুমার ঘোষ সিটি ফরগুড ট্রফি, এটি দান করেছেন চন্দ্রনাথ ঘোষ। পুরস্কারটি তুলে দিচ্ছেন ওনার সুযোগ্য পুত্র চন্দ্রনাথ ঘোষ। তুলে দেবেন আমাদের সঙ্গে প্রাক্তন সভাপতি মাননীয় আরেক প্রাক্তন সভাপতি ডক্টর অশোক চ্যাটার্জি মহাশয়। 30,000 টাকা এটি দান করেছেন প্রতাপ দত্ত, সুকুমার দত্ত এবং রূপচ দত্ত। নগদ 30,000 টাকা। নগদ 30,000 টাকা। 12ই জানুয়ারি ডোমজুরের প্রাচ্যভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন ডোমজুর ব্লকের প্রাক্তন ফুটবলার সমীর মুখার্জি, অরূপ শ্রীমানি, শেখ সিকান্দার প্রমুখ। ছিলেন প্রাক্তন ফিফা রেফারি কালিদাস মুখার্জি, ঝাঁপড়দহ ডিউক ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথী পণ্ডিত, স্কুল পরিচালন সমিতির সভাপতি শ্যামসুন্দর দত্ত প্রমুখ। 2 নম্বর জার্সিদারি অভিনব বাগ, 20 নম্বর জার্সিদারি বিশাল করেছেন শ্রী অভিজিৎ ঘোষ। প্রয়াত প্রভাত কুমার ঘোষ সিটি ফরগুড কাপ বিজয়ী দাতা চন্দ্রনাথ ঘোষ। প্রয়াত রাধাকান্ত দত্ত সিটি চ্যালেঞ্জ কাপ বিজিত দাতা শ্রী প্রতাপ দত্ত, সুকুমার দত্ত এবং দেবব্রত দত্ত। প্রয়াত প্রফুল্ল দত্ত, প্রয়াত সুপ্রভাত ঘোষ সিটি বিজিত ফরগুড কাপ দাতা। এই তোরা বসে যা। ঠান্ডা সভাপতি মাননীয় পঙ্কজ মাঝি মহাশয়। আমরা একটি পুরস্কার, এটি গিজার গোল্ড কাপ এবং ডিওয়াইএমএ ক্লাবের আসন্ন শতবর্ষ সম্পর্কে জানালেন ক্লাব সভাপতি পঙ্কজ মাঝি, গোল্ড কাপের সম্পাদক তিলক নন্দী এবং ক্লাবের সম্পাদক সুকুমার চট্টোপাধ্যায়। 2024-25 সালে 16তম আমন্ত্রণমূলক গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা 11ই ডিসেম্বর 2024-এ শুরু হয়েছে আর 2025-এর 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিনে আজকে আমাদের এটা সমাপ্তি হল। উত্তরপাড়া নেতাজি ব্রিগেড এবারে আমাদের এই গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে আর বিজিত হয়েছে আমাদের সিটি অ্যাথলেটিক ক্লাব। উত্তরপাড়া নেতাজি ব্রিগেড এর 3 বারের চ্যাম্পিয়ন। ডোমজুর মাঠে তাদের সমস্ত সমর্থকই তাদের পক্ষে চলে গেছে। এমন একটা বাজারে মানে সকলের মাঠে কথা বলছে যে উত্তরপাড়ার কবে খেলা, উত্তরপাড়ার কবে খেলা। এই একটা যে জনজোয়ার তৈরি হয়েছিল, প্রচন্ড লোক, সব লোক আমাদের জিজ্ঞেস করেছে যে আজকের খেলায় কি গেস্ট আসছে। আমরা দুঃখিত, এমন একটা দিনে পড়েছে, এই দিনে সমস্ত গেস্ট সবাই ইংগেজ হয়ে গেছে। আমরা 9 করে 10-12 জন প্রাক্তন প্লেয়ার, কোচ, সবার সাথে আমরা যোগাযোগ করেও আমরা ফেল হয়েছি। আমাদের মানুষ ছিল যারা আমাদের 20 জন। হাওড়া ডিস্ট্রিক্টের যে সম্পাদক মাননীয় শ্যামল মিত্র মহাশয়, উনি একটা ঘোষণা করেছিলেন যে এই টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন হবে তাদের 10,000 টাকা পুরস্কার। সেটি উনি অ্যাসিস্ট্যান্ট সম্পাদক উৎপল করুণীর মাধ্যমে ওটা দিয়েছে। আমরা এর জন্য ওনাকেও ধন্যবাদ জানাই, হাওড়া ডিস্ট্রিক্টকে।
সমস্ত যারা আমাদের এই টুর্নামেন্ট করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে আমাদের ক্লাবের যে এতদিন ধরে করে আসছে প্রত্যেকটা লোকের এবং আমাদের যে কর্মী যারা আছেন, আমাদের যারা মেম্বার আছেন এবং দর্শক যারা আছেন ওনাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। এখনও সহযোগিতা এবং আজকের এই যে 11 তারিখ থেকে 11ই ডিসেম্বর থেকে 12ই জানুয়ারি এতগুলো খেলা যে হলো কোনোরকম কোনো ডিস্টারবেন্স হয়নি, প্রত্যেকটা সহযোগিতা ভালোভাবে পেয়েছি এবং প্রত্যেককে আমাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর আপনারা আমাদের সঙ্গে আছেন। আর আগামী শতবর্ষে প্রস্তুতি চলছে, এখনও প্ল্যানিং স্টেজে আছে। সেই প্ল্যানিং স্টেজ নিশ্চয়ই আশা করি এই বছর শেষের দিকে হয়তো আমরা একটা ফুলপ্রুফ কিছু প্রোগ্রাম দিতে পারি। 2027-এ মানে শতবর্ষ উদযাপন শুরু হবে। তার আগে যে প্রাক শতবর্ষ আমাদের প্রস্তুতি চলছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেভাবে চাইছি যে একটা রক্তদান শিবির হোক আমাদের ক্লাবে, একটা দুটো মানে আমাদের এক্স যে প্লেয়ার আছে, যে সমস্ত প্রাক্তন প্লেয়ার, সেই টিমের একটা খেলা, দুটো টিমের একটা খেলা। তারপরে আমাদের এই যারা 15 দিনের আমাদের যারা ক্লাবের মানে খেলাধুলা করতেন তাদের আমরা লিস্ট তৈরি করা শুরু করেছি। তাদের আমরা একটা বড় করে সম্বর্ধনা দেবো।